নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একাদশী ও মহাদ্বাদশী দুইটি তিথি ভগবানের সর্বসিদ্ধিপ্রদা কেন? ভগবানের এত এই দুইটি তিথি পরম প্রিয় কেন? এবং একাদশী ব্রতের পালনের সঠিক নিয়ম। চলুন বন্ধুরা জানা যাক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একাদশী ও মহাদ্বাদশী এই দুইটি তিথি মনুষ্যগণের সর্বসিদ্ধি প্রদা। এই দুইটি তিথি যার পরম প্রিয় সেই ভগবান শ্রী গোবিন্দকে ভক্তি ভরে বারে বারে প্রণাম জানাই। এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করলে সকল যজ্ঞের ফল লাভ করা যায়। শিব ভক্ত, কালী ভক্ত, সূর্য ভক্ত কিংবা গণেশের ভক্তগণই এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। সকল বৈষ্ণবগণ এই ব্রত অবশ্যই পালন করবেন। ব্রহ্মহত্যাদি যত উৎকট পাপ একাদশী দিনে অন্যকে আশ্রয় করে। তাই প্রতি মাসে গ্রাসে গ্রাসে অন্ন ভোজনকারীর দেহে একাদশীর দিন দেহে পাপ প্রবেশ করে। অন্য কথার অর্থ কেবল তণ্ডুল সেদ্ধ নয়, সকল রবি শস্যই অন্ন নামে অভিহিত। মনুষ্য জীবনে 4টি আশ্রম বন্ধুরা। 1 হচ্ছে ব্রহ্মচর্য, 2 গায়স্থ, 3 বানপ্রস্থ, 4 সন্ন্যাস। একাদশীর দিনে যদি এই সকল ভোজন করে তবে তার দ্বারা গোমাংস ভক্ষণ স্বরূপ হয়। সেই পাপে নরকে গতি হয় সেই ব্যক্তির। ব্রহ্মঘাতী, সুরাপায়ী, চোর কিংবা গুরুপত্নীগামী মতো মহাপাপী শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, কিন্তু একাদশী দিনে আহার করলে তার নিস্তার নাই। এই সংসারে পাপীগণ নিজ নিজ কর্মফল ভোগ করার জন্য একাকী নরকেই যায়, কিন্তু ব্রত দিবসে অন্ন খেলে পিতৃগণকেও সঙ্গে লয়ে নরকে যায়। বন্ধুরা, বোঝা গেল একাদশী বা যে কোনো ব্রত দিবসে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম করলে দাতা, ভোক্তা ও পুরোহিত 3 জনই নরকগামী হয়। ব্রাহ্মণাদি সকল বর্ণ, সকল আশ্রমী নারীগণ ও এই একাদশী ব্রত 8ম বর্ষ হতে 80 বৎসর পর্যন্ত সকলেই পালন করতে পারেন। কলিযুগে মানুষের অল্প আয়ু, অন্নগত প্রাণ, অলস, তাই কিছু সাধন ভজন করবার জন্যে শাস্ত্রে সকল উপদেশ দেওয়া আছে। প্রতি মাসে উক্ত 2টি একাদশী ব্রতের কোনো কিছু আহার না করে উপবাস থাকবে, কিন্তু যে আহার করে সে বড়ই পাপিষ্ঠ, পশু থেকেও অধম। কেহ যদি একবার মাত্র একাদশী ব্রত করে তার শত শত পাপ দূরীভূত হয়। শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন থাকেন, তার সকল অভীষ্ট পূর্ণ হয়। ভুল করে যদি কেউ একাদশীতে আহার করে তবে ভীষণ নরকভোগ করতে হবে তাকে। ব্রত দিবসে কিংবা শ্রাদ্ধ বাসরে আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে যে সে মলমূত্র আহার করে। প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণ পক্ষে 2টি একাদশীতে কোনো প্রভেদ নাই। গাভী, তিল, ব্রাহ্মণ, কৃষ্ণ বর্ণ হলেও কোনো দোষ হয় না। তেমনি কৃষ্ণ একাদশী
শুক্লা একাদশীর ন্যায় সমান পুণ্যকারী। শুক্লা ও কৃষ্ণ একাদশীর প্রভেদ বিচার করতে নাই, কারণ তাতে মহাপাপ হয়। সেই পাপে গতি নরকে যেতে হয়। জন্ম হলে জন্মাসুচ বা মরণ হলে মৃতাসুচে একাদশী ব্রত পালন অবশ্যই করবে বন্ধুরা। নারীগণ ঋতুমতী হলেও ব্রত একাদশী ব্রত ত্যাগ করা যাবে না, ব্রত অবশ্যই করতে হবে। ব্রতের দিনে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিনে শ্রাদ্ধ না করে পরের দিনে শ্রাদ্ধ করতে হবে। ব্যাধিগ্রস্ত কিংবা কোনো কারণবশত একাদশী ব্রত পালনে অক্ষম হলে প্রতিনিধি স্বরূপ পুত্র, স্ত্রী, কন্যা কিংবা কোনো ব্রাহ্মণকে প্রতিদিনে ব্রতের দিনে একাদশী ব্রত দিনে উপবাস করালে ব্রতের সেই ফল পাওয়া যায়। এতে তার থেকেও শতগুণ বেশি ফল লাভ করা যায়। যার উদ্দেশ্যে এই ব্রত তিনি পূর্ণ ফল ভোগী হয়ে থাকেন বা হবেন। বন্ধুরা, এবার একাদশী ব্রতের পালনের কি ব্যবস্থা আছে শাস্ত্রে, চলুন বন্ধুরা এটা একটা জানা যাক। একাদশীতে ব্রত করে দ্বাদশীতে পালন করবে। একাদশী শেষ পাত বা দ্বাদশী প্রথম পাতকে শ্রীহরির বাসর বলা হয়। হরিবাসরের মধ্যে পালন করা নিষিদ্ধ, অর্থাৎ একাদশী ব্রত করে দ্বাদশীর প্রথম পাত বাদ দিয়ে দ্বাদশীর মধ্যেই পালন করবে। কিন্তু দ্বাদশীতে ব্রত হলে তখন ত্রয়োদশীতে পালনের বিধান। ব্রত পালনের করে পরের দিনে যদি পালন না করেন তবে সেই ব্রতের কোনো ফল লাভ করা যায় না। যে কোনো ব্রতের পালনের পুণ্যতা লাভ করে। ব্রতের দিনে যারা ফল মূলাদি আহার করবেন পরের দিনে তারা সেই দ্রব্য দ্বারা পালন করতে পারবেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিংবা শ্রী গোবিন্দের স্নান জল পান করে ব্রতের সম্পূর্ণতা লাভ করা যায়। শাস্ত্রের বিধান না মেনে মন গড়া ব্রতের কোনো ফল তো হয়ই না, বরং অপরাধ হয়ে যায় বন্ধুরা। কোনো কারণে যদি ব্রত ভঙ্গ হয় তাহলে শ্রীহরি গোবিন্দর চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নিতে হয়। এইটি হচ্ছে শাস্ত্র অনুযায়ী ব্রতের বিধান, মানে পালনের একাদশী ব্রতের পালনের বিধান। বন্ধুরা বোঝা গেল? এবার এই পর্যন্ত বন্ধুরা আজকে। এবার ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, একাদশী ব্রতের পালনের সঠিক নিয়ম জানা গেল এবং শ্রী গোবিন্দের একাদশী এবং মহাদ্বাদশী তিথি দুইটি কেন প্রিয় এবং মনুষ্যগণের কাছেও কেন এত প্রিয় বন্ধুরা জানা গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা সবাই মিলে একাদশী ব্রত করবেন এবং সবাইকে ব্রত পালন করার উপদেশ দিবেন। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। রাধা রানী কি জয়, রাধা গোবিন্দ কি জয়। হরি বল, হরি বল।